নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বুধবার, এখন সকাল 6:30 বাজে, 6:30 বাজেনি এখন পর্যন্ত, 6টা 25। তো আমি ছাদে এসেছি, ব্রাশ করলাম। আজ যেহেতু ছুটি, সরকারি ছুটি, ছেলেরা শুয়ে আছে, বাপিও শুয়ে আছে, আমি উঠেছি। ছুটির কারণে চারিদিকটা কিন্তু একেবারে শান্ত, মানে লোকজনের তেমন সারা শব্দ নেই। স্কুল থাকলে চারিদিকটা একটু আওয়াজ থাকে। আর এই কন্টিনিউ 2 দিন বৃষ্টি হওয়াতে আবার ছাদ বাগানটা যা সুন্দর হয়েছে, যদিও বা তেমন কিছু এখন নেই, কিন্তু যতটুকু আছে, তবে এখন নতুন করে আবার লাগাতে হবে। লাগাতে হবে কি লাগিয়েছি। আর এই যে খুঁটে খুঁটে এনে করলা গাছগুলো যে আমি লাগিয়েছি, দেখো এই যে এদের এখন সাপোর্ট দিতে হবে। এখানে আছে দুটো করলা গাছ, বেগুন গাছ, এগুলো নতুন। এখানে আছে একটা, এই যে দেখো, এই যে এই যে কচু গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো পুরো আগাগুলো দেখো শুধু। জি, এটা কোথার থেকে এসেছে? এই দিক থেকে। আচ্ছা, সেই দিন কি যে কেটে নিয়েছি না, সেই আগাটার থেকে এই যে আবার নতুন আগা বেরিয়েছে। এই যে এটা সেদিন কেটে নিয়েছি, যেটা কেটে নিতে হবে, তবে আজ নেব না, কারণ আজকে না ঘরে অনেক সবজি আছে, আজকে কিচ্ছু নেব না। আর তোমাদের যদি কারোর জানা থাকে যে লঙ্কা গাছে কি দিতে হবে বলো তো। এত পরিমাণ ফুল আসছে, কিন্তু একটা লঙ্কাও গাছে হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে কিন্তু ফুল গাছে, দেখো না, প্রচণ্ড ফুল, মানে একটু জায়গা খালি নেই ফুলে। আর এইদিকে আমি কমলি শাকটা যে আবার লাগিয়েছিলাম নতুন করে, এই দেখো গামলাটা ভরে গেছে, কিন্তু এই গামলাটার মধ্যে আছে অনেক কিছু, পুরনো নতুন। পুঁই শাক আছে, কুমড়ো গাছ আছে, করলা গাছ আছে। এখানে আমি 3টে করলা গাছ লাগিয়েছি, এই একটা একটা। আমি এতগুলো করলা গাছ কেন লাগিয়েছি জানো? করলা খাওয়ার জন্য নয়, উচ্ছে খাওয়ার জন্য নয়, এটা শুধু পাতা খাওয়ার জন্য লাগিয়েছি। আর সেই দিন যে বেগুন গাছগুলো এনে লাগিয়েছিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে। তবে এখান থেকে একটা করে গাছ তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো। দাদা বলল, এক জায়গায় দুটো করে কেন লাগিয়েছিস? তো একটা করে আমি সরিয়ে দেবো। এবার কী হয় বলো তো, তাহলে তো সব গামলায় শুধু বেগুন গাছই হবে, এই কারণে আমি মানে দুটো করে দিয়েছিলাম। পুঁই শাক কারোর লাগলে বলো গো, যদি কেউ কাছে থাকো আমার, বা কাছের থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো যাকে আমি দিতে পারবো, তেমন যদি কেউ হও তাহলে বলো, পুঁই শাক তা মানে দিয়ে আসবো, বা এসে নিয়ে যাবে। অনেক পুঁই শাক আছে, ভাবছি রাখির দিন একটা পুঁই আগা কেটে নিয়ে যাবো, ওখানে ভাইয়ের বাড়ি যাব। ড্রাগন গাছটা প্রত্যেক দিন এসে দেখি কোথাও একটা ফল এসেছে নাকি, কিন্তু না গো, চোখ দুটো আমার যেন চেয়ে চেয়ে ব্যথা হয়ে গেছে, কিন্তু ফলের দেখা নেই। যাই হোক, বড় বড় লেবুগুলো সব ছেঁড়া হয়ে গেছে, কালকেও লেবু তুলে নিয়েছি। এখন বর্তমান লেবু ওই যে দেখলে যে ওই সাইজে। চলো, আজকে আর ওর বাপিকে এখন ডাকবো না। গতকাল রাতে, অনেক রাতে এসেছে, 12:30টায় ঘরে এসেছে। একটা লেবু আছে ওই যে ভিতরে, ওনাকে এখন আর ডাকবো না, ঘুমাক। আর যেহেতু ছেলেদেরও ছুটি, এই লেবুটা তোলা যাবে কি না জানি না। আজকে আমি একটু লেবুর আমার দরকারও ছিল, একটা রেসিপি বানাবো। থাক, পরে দেখবো এসে। চলো যাই, নিচে যাই, আগে গিয়ে 1 কাপ চা খাই। চা খাবো না, আগে একটা অ্যাপেল খাবো, তারপরে চা খাবো। সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে মাছ। এখানে আছে রুই মাছ, এটা আছে চিংড়ি মাছ। আমি মাছটা বের করে রাখি ফ্রিজ থেকে। মাছটা বের করে এবার কাজগুলো করি। কালকে বাজার থেকে কি কি এনেছিলাম, কালকে এত বৃষ্টি হয়েছে না, প্রচুর বৃষ্টি হয়েছে। তো দাঁড়াও দেখি কি কি এনেছে, যা যা আনতে বলেছে তাই এনেছে না অন্য কিছু এনেছে কে জানে। টমেটো আছে, ধনেপাতা আছে, ফুলকপি বলেছিলাম আমি, বেগুনটা বলিনি, ওল বলেছিলাম।
ঘরে ব্যাগ ছিল না, হয়তো সেই কারণে আনিনি। যাই হোক, চলো আমি অ্যাপেলটা খাই, খেয়ে এক কাপ চা করি, তারপরে রান্না বান্নার দিকটাই এগোই ধীরে ধীরে। চায়ের পর্ব মিটেছে। এখানে কুমড়ো পাতা তোলা ছিল ঘরে, সেদিন কুমড়ো শাক এনেছিলাম না, তার থেকে কিছু পাতা রেখে দিয়েছিলাম। কুমড়ো পাতাটা বাটা হবে, আর এই যে ফুলকপি আলু দিয়ে ভাজা হবে সকালে ব্রেকফাস্টের জন্য। আর এখানে দেখো একটা মশলা তৈরি করছি আমি। এখানে আছে জিরা, একটুখানি মৌরি, একটু ধনে, দুটো শুকনো লঙ্কা আর একটু পোস্ত। এটাকে আমি রোস্ট করব, দাঁড়াও। তার আগে যেটা করব সেটা হচ্ছে যে 4-5 পিস মাছ নিয়েছি, লবণ, বললাম না তখন যে আমার একটু লেবু দরকার ছিল। আজ একটা নতুন রেসিপি করি মাছের রসা, হ্যাঁ, আর লেবু দিয়ে মাছটাকে মেখে রেখে দিই আগে। কী করে মাছের ঝোলটা করি আমিও এক জায়গায় দেখেছি, এক জায়গায় বলতে আমি আরা কপুর সংসারে দেখেছি এই মাছের ঝোলটা করতে। চলো এটা থাক, আগে মশলাটা রেডি করি। মশলাটা কিন্তু একটুখানি আমি ভেজে নেব, হ্যাঁ, মশলাটা একটু ভেজে নেব। চিমনিটা না প্রচুর আওয়াজ করে। মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি এবার। কড়াতে তেল দিয়ে দিয়েছি, মশলাটা ভেজে নিয়ে দুটো কড়াই গরম হয়ে গেছে একসঙ্গে। এইভাবে মাছের রসাটা কিন্তু আমি আজ প্রথম করছি, আমি এইভাবে করি না। মাছটা ভেজে তুলেছি, সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব জিরা আর একটা তেজপাতা। পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি এই হচ্ছে আদা আর রসুনের পেস্ট, এটা অ্যাড করলাম। একটু ব্রাউন করে ভেজে নিই। ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দুটো টমেটো এইভাবে আমি এর মধ্যে অ্যাড করলাম। নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মাত্রা। এবার যেটা দেব সেটা হচ্ছে এই যে গুঁড়ো করে রাখা মশলাটা। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো। এদিকটা আমি জল গরম বসিয়েছি, গরম জল সবজিতে দেওয়ার জন্য। তবে মৌরি দিয়ে কোনোদিনও আমি কিন্তু মাছের ঝোল বলো বা মাংস বলো কোনোদিনও রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। দেখা যাক। মশলাকে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ফুটন্ত গরম জল ঢেলে দেবো এর মধ্যে। ফুটন্ত গরম জল এবার কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। মাছটা দিয়ে আরও 5টা মিনিট ফোটাতে হবে। এবার মাছটাও আমি দিয়ে দেবো, যেহেতু জলটা একেবারে ফুটন্ত, সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিয়েছি।
ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। জানি না বাবা, মশলাটা তো কোনোটাই বাদ দিইনি আজকে, কী হবে তা কে জানে। এদিকে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই দিকটায় দিদিও চলে এসেছে কাজে, ঘড়ির কাঁটাও অনেক দূর, 9টা। কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে করবো একটা তরকারি। তার আগে আমি কুমড়ো পাতাটা বেটে নিই, অনেকক্ষণ হয়েছে ভেজে রেখেছি। ও বাবা, গরমও লাগছে গো দিদি। দেখো বেগুনগুলো কেটেছি বেশ বড় বড় করে, ঠিক আছে। তো চল সবজিটা নামিয়ে আমি বেগুনের সবজিটা বসে আগে পাতাটা বেটে নিই। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করবো, কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা দিয়ে। পাতা বাটাটা দাম বাটা দিয়ে খাবি বুঝলি, ঠিক আছে। ভাত বাড়া নিতে না বাবা, কি বলবো। কি দেবো? বাটা দেবো, মাছের আজকে নতুন স্টাইলে মাছের ঝোল করেছি। কি দেবো? একটু বাটাও খাও। মাছ একটা দেবো। খেয়ে দেখো আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে, আজকে নতুন স্টাইলে করা হয়েছে। মেখে নাও, মেখে খেয়ে বলো তো সবাইকে কেমন হয়েছে। আগে আমি বাটা খাবো, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো, তখন তোমাদেরকে জানাবো। তুমি খেয়ে বলো হয়েছে আজকে মাছের ঝোল। দারুণ, সত্যি আজকে নতুন নতুন মানে এইভাবে আমি প্রথম করেছি। বন্ধুদেরকে বলে দাও কেমন হয়েছে। দারুণ হয়েছে। ছেলে খেয়ে ভালো বলেছে, এবার আমি নিয়েছি থালায়। সত্যি ভালো হয়েছে মাছের ঝোলটা, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখো। দারুণ হয়েছে, মানে মৌরি দিয়ে সবজি আমি কোনোদিনও মাছ মাংস রান্না করে প্রথম করেছি, তবে ভালো হয়েছে। অনেকে না রান্না করে মানে মিথ্যাও বলে যে ভালো না হলেও, কারণ অনেক রান্না এরকম আমি দেখেছি ট্রাই করে যে ভালো হয় না। আমি রান্না দেখে রান্না করে দেখেছি ভালো হয় না। আজকের রান্নাটা ভালো হয়েছে। আমি এক অপু, আমি আর এক অপুর সংসারের থেকে এই রান্নাটা দেখে রান্না করেছি, তবে সত্যি ভালো হয়েছে।